মাইজি গো আমার একলা ফেলাইয়া গেলাই কি আমার কোনটা ভালো লাগে না তোমারে তারা ডেইলি এখানে আমার ঘুমার করা আবার ডাকো তো তাই আবার নিতে গিয়া আমার আর ভালো লাগে না মাইজি গো মানে দইয়া গেলা অভূত ইনা বইরি তখনই আর কান্না কেন রে বাবা ও বাবা কালকে রাতকে মাইজি আইসো নাই আমার মাথা তাইয়া দিস কালি এখন ভূত কান দিও না মাইজি আইতাম পারি না তোমার দেখা মাথা আতায় আতায় দিয়া এখন তোমার বেমার কমবো কইয়াও তাই নাই হয়ে যায় আমার ঘুম ভাঙ্গি যায় আর মাইজি রে ভাই না চুকাইয়া সব হলো একদিন দুনিয়া সেগিয়া যাওয়া লাগবো রে বাবা এই দুনিয়া চিরদিন কেউ থাকরা না ভাইজি লাগি দোয়া করো তোমার দোয়া করো রে উতার পারলে না নমাজ পড়িয়া গিয়া কয় বড় কান্দাজ গিয়া জিয়ারত করিয়া মাইলে দেওয়া দে তোমার আমার আল্লাহ ব্যস্ত চিপ করবা কইলো না বাবা কইলো ও বাবা কি জান লাগে মাইজি আমার তো ইয়াকে লাগিয়া আমার এটি লাগি না আমার মাইজি রে দইবি আমার ভালো লাগে না তো বাবা কান্দ না রে ভূত কান্দ মার আত্মা কষ্ট পাইব রে ভূত কান্দিও না ও বাবা তুমি বুঝো না কেন আমি মাইজিরে তারা থাকতাম পারতাম না তোমার দিলা আমার দরকার আমার মাইজিরে দরকার ডেলি রাতকে আয় নাই আমার রাত পানি রাখে তাই কেখানে আল্লাহ আমি আমার পুষ্পা ধরে কিলা দিতাম আল্লাহ তুমি তোমার কুদরতি থেকে আমার বুয়ারে ধৈর্য ধারণ করার তুমি আল্লাহ তুমি আমার বুয়ারে ধৈর্য ধারণ করার তুমি ও বাবা কান্দিস না রে বাবা তোর কান্দন বললে বাবার কলজা জড়তাম পারি না রে ও বাবা মাইজি আমার ডেলি ডাকো হয়তো মাত মাতি তুমি বাজারো না আমি গেলে কি না না রে বুঝিতে পারতো না বুঝিতে আল্লাহ দেয় বুঝিতে হইও না বাবার বাবা কইলাম না নি বাবা সহ্য করতে পারতাম না ও বাবা রাঞ্চি গরম গরম থেকে ডাকো ডেলি লগে আছে ও তারি বাবা রাঞ্চি আল্লাহ ইয়া আল্লাহ মারি আরে বাবা শুনো কি দেখিনি ও যাইরাম কি হইছে ঘুমটা কি উঠে কই জিরা রইদর মাঝে কই যাইরাম এটা দিন তুমি বুঝিল দেয় না নি তাইলে তো হই গেল না আর আমি করে বইলাম না তুমি সব কাম করিলাম না বুঝছো নি ঋণ যে মানুষরে দিছো ঋণ তুলার যাইরাম পাতি আসর বাচ্চা তো আমার পয়সা নেই নিয়ে যে করে হারায় তুই দিন আমি আমারে দেখলো বাতিকে বাতিতে উড়িয়া পাগ ওয়াইসকু যাইরাম সব টিনো বাড়ি গেলে পয়সা গুনান তুই এর এটা সুদর ব্যবসা বাদ দিলাও না কেন দুনিয়াই তো নাই আখিরাত তো নাই মাই গো মাই ওরে ঠাকু ভাই আমার বউর মুখ ফুটি গেছে ওরে ঠাকু ভাই আমার বোনার মুখ ফুটি গেছে এ যেমনে মার মু সাত্তি দি বাড়ি বুঝছস নি এবারে মাথাও তো এখানে করি বেলাই তুমি এই আমি নি 100 দিন উঠিয়া কইছি আমার ব্যবসা লইয়া টান মারি মাতিতে না ব্যবসা ছাড়া অন্য মাত মার ভাই শুনো ইটা ব্যবসা করি তুমি কিতা লাভ পাইরা হ্যাঁ হুরুতা কোনটা নাই আইজ আমি বেমার খাই তুমি বেমার ও সিরিয়াল লাগাইলে আছে 12টা মাস এ রে শুন আমি তোরা কইছি আনি আমার লগে তুই দুনিয়ায় সব জাত মাত কোনো সমস্যা নাই তোর যে একটা মন চায় ভালোবাসার মাত মারতে মাত রোমান্টিক মাত মারতে মাত দরবার করতে কর কোনো অসুবিধা নাই কিন্তু ওর ব্যবসা লইয়া মারতে না আমি 100 দিন উঠিয়া কইছি আমি যখন বিয়া করিয়ে রাখতা কি আমি ব্যবসা করলাম তোর চাচা যে আমার পরিচিত আছে বেটা তো মরে গেছে বিচারে আমি উঠিয়া কইছি বাবারে পুত্রে জানো তো আমি কোন খার বাড়ি কিতা ব্যবসা করি বেটা উঠে যাবে কোনো সমস্যা নাই সবটা জানিও নিও তো তুই আমার ঘরে আইছিস তাইলে ইটা কেন করস গো কেনে ব্যবসা লইয়া মাত তোর ও ভাই শুনো আমি বালা কথা কইলাম খারাপ কিচ্ছু কইলাম না কইলাম এই ব্যবসা কিতা সারা যায় না না সারতে পারতাম না তোমার বাপর বাড়ি গেলে আমি একা ভাইবানি মাসে যে খাও ইটা খাওয়াটা কিনা নি না খাওয়া বালা জানিয়াও নিয়া নানি হারাম খাইরা ও সোনার মায়ে কিতা বুঝিয়া তুই উঠিয়া কইরে জানিও নিয়া হারাম খাই রে হারাম কোনটা হালাল কোনটা এটা তুই জানোস নি আমি কত কষ্ট করি সকালে ঘুম থেকে উঠিয়া আস্তা দিন রইদে জলদি মানুষের বাড়িয়ে যাই গিয়া পয়সা তুলি পয়সা কালেকশন করে যে রানি শুন এর মাঝে বাড়িতে থাকলে মানুষ বিপদ পড়ি যায় আই আমার কাছে পয়সা নেই নিয়া উদ্ধার আর তুই উঠা হইরে হারামে মানুষের বিপদ আপদে শোনা টাকা উদ্ধার করি এটা কোনো সময় হারাম হইও না হারাম রে হারাম কইতাম না কিতা হালাল কইতাম নি আল্লাহ গো বেটি গো যাইতাম এক মুখায় গো নইলে তোমার শাস্তি দিয়ে স্কুল চলে মনো ও ভাই শুনো খারাপও বালা হয় আর শুধু তাকিয়া তুমি বাড়াও তোমার লাগি ভালো হইব যাকি ঘরে যা
যা করো নাই সে 1 লাখ মারু বুঝছস নি এবারে ডাইরেক্ট আর্জেন্টিনা গোলকিপার হারিয়া কি আমাইবে এমবাপ্পের খাওয়ার চিপা মুখে যাইব কি কইতে পারতো না ওরা বুর বাচ্চা আমারে তাই সুদ শিখায় বন্ধু আমার রসিয়া ওয়ালের উপর বসিয়া কি ভাই ডান্ডা লাগাইছে কি সুন্দর ডান্ডা লাগাইছে কিতারো মতই ইলো কিতা করছ না ভাই এমনি বইতাছি তুমি তোর মতই এমনে বইছো না নিশ্চয়ই কোনো কারণ লইয়া বইছো ভাই সাহেব আপনার কথা ঠিক আছে একজনের অপেক্ষা করলাম শরম দিন না ও মতই ইলে আর কয়দিন চলবো রে ভাই আপাতত ভাই সাহেব আল্লাহর রহমতে ভালোই চললাম ই চল রায় বুঝরাম বালা কোনটা করো ভাই সাহেব আপনি কইরা তো বালা কোনটা করো বালা কোনটা করা বড় কষ্টের টাপ ব্যবহার করতে বড় কষ্ট আছে মারছি একজনের লগে বিচারা করছেন একটা ব্যবস্থা করা দোয়া করবা বাদ বাকি আল্লাহ হলা না গীতা বালা কোনটার ব্যবস্থা তো ভাই আমিও করিয়া দিতাম পারমু তবে তুমি তো থাকতাই নাই ভাই গীতা ওর মুড়ে ভাই সকানে গেছে সে চুপ পাই না মন তো ফালাল টাকা ভাই দিয়ে আমার মন ইলা ফালাইল থাকলে হইতো নাই সামনে দি দিন আর না যার ভাই সাহেব হিসাবে তো আমার দিনগুলা গইয়া 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 যার আর না তোরে ভাই দিন তো ভাই বুঝলাম সবরও যার কিন্তু বিয়া শাদি তো তুমি করা লাগবো না নি বিয়া শাদির কথা কইরা ভাই সাহেব ঠিক আছে বিয়া শাদি কইরা আর কিতা করতাম জেলা দিন চলে গইয়া 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 ওই চলক না চলক পালাই চলে বাইরে ই চলারে চলা কয় না রে ভাই সুন্দর করে চলতে হইলে রে ভাই একটা সংসারও দরকার আছে ভাই সাহেব খে দিত ফুরা ভাঙ্গা ভালো জোড়া লাগাইয়া খে তো গাই দেখছি বহুত চেষ্টা করছি কতজন কইছি কেউ চায় না আমার বেলা কেউ চায় না আমার বেলা খান আমিও চাই আচ্ছা রে ভাই তুমি সুন্দর হইয়া চলো দেখুন তোমার লাগি কোনটা আমরা করতাম পারিনি আচ্ছা ভাই আচ্ছা আজাতে আর যাইলাম কি আমি আল্লাহ মালিক মতই রে কত আশা দিলা কতজনে আই রে ও আশা দেওয়া যায় কিন্তু ভরসা হয় না মতই ও মতই জায়গা পুষ্কুনির ফেরার মতই দেখছি বহুত জনে কইছিল মতই তো দোকান দিয়া দিম বিয়া করাইয়া দিম দিলাখে ওইবা মন্তাজুন নেশা মন্তাচ্চা ও মন্তাজুন নেশা মন্তাচ্চা ওরে বাবা বাড়ি আছে ভাই জেলে এই ছুটির ভাত মারতে বেটা পয়সা তো নামে নাই তো বাইক वाला খাইছি বেটা রে আরে বুঝতে কি করবে আইছে তুমি আইছি রে বাবা আইছি দেখে আই রে আমার হুয়া নেই এর কি দাই মারবার কমে আনি আল্লাহর মারবা শিখবে পারতা কেনি বাবা রেখো মেন আল্লাহ মার দিছে জানি না আমার বাবু তো কি তুই কিন্তু দেখা যায় পরে ইয়া আল্লাহ বুঝে সাইতে পারে না বুঝে ঘুমিয়ে ফেলাই দিলি গিরি এই কোন সমস্যা কি ডাক্তার কি ডাকো কইতাম পারি না ডাক্তারে কোনো রোগ ধরতে পারে না রে আচ্ছা আমি যে আমি ইসলাম পয়সার ব্যবস্থা করছো নি পয়সা মন্তাজুন নেশা মন্তাচ্চা ও কুকানি আরম্ভ হয়ে গেছে তোমার এটি মেটমেটি ও আমারে পুত্র উনো আচ্ছা এটা কুকাই লইছে না আজ প্রায় 2-3 বছর হয়ে গেছে আমার বয়স আইতা ও তোমার বউ মল্লা কোন দিন বউ বেমারতে আসতে উসমানী মেডিকেল হয়ে যাতে ফোন দিলে বাবারে এবার বাসা আমার বাসা এতটুকু নিলাই নিয়ে পয়সা দিলাম ই টাকাও দিলাই না ওখান বউ গেলা কি বহুর জায়গায় ফুয়া হইলা বেমার আবার গেলাই গিয়া ফুয়ার চিকিৎসা করাইতে হলে পয়সা আনলা ই টাকা নাই ওবা তোমার কেলো কিতা করতে লাভ বাড়তে 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 কোন জায়গায় যার বাড়ি কোন দেওয়া লাগবে আমার নামে এখানে মাথা যাচ্ছে নি হবে নাই ভাই মাই দিয়ে মরায় না নি বাবার কাছে আর কোনো টাকা নাই সব টাকা আছে ও মা ও মন্তা চাস্তা তো দেখা যায় বেমারিও মাথু নি এ আফজল হুন তোর মার বুঝছস নি আল্লাহ এটা নাম লো ঠিক না আল্লাহ করতে বাতো তোর মার ক্যান্সার হইছে বিচারি মরতো নাতে বাঁচতো ই বেমার হইয়া আনলে বুঝলি মারে একবারে ডাইরেক্ট হয়ে বড় টেকা লাগে বাঁচতে পারি না এটা যত পয়সার ঔষধ লাগে ও সেদিন আমরা করি এন্ডিয়া মারি আইজন খাম হয়েছে না ও বাজি গেছেন গিয়ে করে আল্লাহ ব্যস্ত বড় কাজ যাই হোক ওখানে হয়েছে কি জানোস নি আমার পয়সা কিন্তু তোর বাচ্চা দিলাই তুরা করি যাও তাহলে একটা দিক লইলাম না ওটা তুলে বেমার অমন নাই ইলা মাতিস না রে বা আমার বেমারি হুয়ার তার লগে বাদে নোটবুকত লাগি যাব রে বা ইয়া আল্লাহ মাফ করতে বাসা ওবা তারও কি তো তা বেমার হয়ে গেছ নি হইতাম পারলাম না রে ফুট আল্লাহ ইতা তাকে মাফ করতা হইলে আমার ফুয়া তার মা মরা বাচ্চা আমার ফুয়ার যে কিতে হইল আমি নিজেও ভাবিয়া পাইলাম না ইয়া আল্লাহ আমি আর ডরাইছিল বাসা আমি কইয়ার মনে তার হয়ে গেছে এটা তো বা চাচা এটা আগে মানুষ কইতা নিতা মোর কি বেমার মোর কি দড়িয়া লইয়া গেছে গিয়া ওখান তো ওটা বাড়ি ওটা বেমার ডাক্তার তাকায় আমরা তো বড় চাচা মোল্লা তো ওটা বেমার আমার তার দাদা কিতা হইলা মোর কি দড়িয়া নিছে গিয়া রাইতে 3 জন বুঝছো নি আল্লাহ মাফ করতা রে বাবা দোয়া করিস আমার ফুয়া তার লাগি আর তোমার টেকা রাখতাম না রে বাবু আমার এত টেকা থাকলে আমি বেটা খাই না কিন্তু মানুষের ঋণ মারার লাগি আগুন জান থাকি বলে তার মরা মা মরা বাদ থাকি রে বাবু আমার অভাব সারে রুনা রে বা মন তাচ্চা চাহুনো রে বাচ্চা তোমার আমি চিনি গতি কুনানি তোমার অতটা টাকা আমি বিশ্বাস করিয়া দিছি কিন্তু তুমি দেখো 2 কিস্তি এক কিস্তি তোমার বউ মরতে সময় যখন তোমার বউ চিকিৎসা তখন এবার তোমার ফুয়া যখন
চিকিৎসা করাই তার তখনও দিলাম। তুমি আমার বাপর বন্ধু, তোমার আমি বিশ্বাস করি মায়া করি ওটার লাগে দিচ্ছি। দেখা যে লাভ বাড়তে বাড়তে কোন জায়গায় জারি খান খবর আছে আর তা কোনদিন বাড়ি দিলেই তুইব আমারে এটা বক্কর চক্কর বাদ দেবো। এক কাম হলো তোমার দলিল খান আমার নামে করিয়া দিলাম। আর যদি টাকা যদি লাগে তোমার আমি আর টাকা তোমার দিব নি। আমার নাই ভাই, তুমি তো আমার বাড়িও নি ভাই কি, আমি তো তোকে মরে যাই মনে নি আমার বাড়ি তুমি নি ভাই কি। মাই যে ডেইলি আমার স্বপ্নে দেখা দেয় এখনো ফুট আয় মাইজির গেছে আয়, আমি তোর মাথা আতাইয়া দিব, তোর বেমার কমাই দিব। ওলা ডেইলি ডেইলি মাইজি আমার ডাকো, আমি তাই মুখে মাইজির গেছে এবার তুমি নি মুখে বাড়ি। আল্লাহ রে ভূত, ইতা মাতিস না রে ভূত, ইতা বাবার সামনে মাতিস না। তুমি আর যদি করতো বাবা একলা থাকবো কিনা আমার তো রে ভূত, তুমি জানো আর এই দুনিয়ায় তো কেউ নাই রে ভূত। ও ভাই উন্নতি ভাবি আর বুয়া বাদে গলার গলে আন দিবা আমার পয়সা দিলানি। ওই দেখ আমি কিতা মাতি আমি কই কত ফিকা ব্যস্ত ফিকা লই যাই ওখানে ফুল গিয়া রে এলে তোমার তার খান্দার আন্দা দেখিয়া বেটা কুচি মারতে পারি না দুবলা বিদায় গিয়া 4 দিন করবি তোমার পয়সা দিও, পয়সা না দিবা পারি মুগি ওরা ফুল ফুয়াই পুত্রে তুমি করে দাও, দেখি ঋণদারও ঋণ মারি গেলে আল্লাহ মুক্ত করলাম। তুমি করে যাও বাবা, দেখি দেখি দেখা পাইনি করে গেছে, দেখি দেখা পাইনি রে বুঝ। আল্লাহ আব্বা আব্বা ও আব্বা দেখো সানবা এই সাইডত তো না কই গেলা জেনে দূরো দেখো সানবা কই গেলা হ্যাঁ মারু কত তাড়াতাড়ি করে যাইতে কই সাদ ভাই আব্বারে তো কইরাম রে আহা বুঝলাম তো তোর আব্বারে তুই কইরি ও তো তাড়াউলা কেনে ভাই সাহেব মনাই ভাই এই যে বেজার লাগাইছন বাড়িত গড় তাকবার দেন না পয়সার লাগি থাকবার দেন না বুঝলাম না কিতার পয়সা মনাইয়ে ভাই মনাই ভাই কিস্তা কি 10,000 টাকা আনছিলা অন 2 মাস পরে 15,000 টাকা দাবি কররা ও হ বুঝলাম তো এটা साथ नहीं बेटा या मालिक है আমজাদ ভাই বাড়িতে মন্তা চাচা ও তো বেরেশান এখানে বা বড় চাচারে কিতার লাগি তুমি তুকাই রাই বড় চাচা তো ডাকাত কিছু নি ডাকাত গেছুন হয় ইয়া আল্লাহ রে পুত্রে বড় একটা সরমন মাঝে পড়ি জিমু মনে কয় পিন্নর কাপড় আর কাপড় রইতো না রে বাবা ও যা তোর কুলুটার মাঝে আমি পড়ছি। সাদ ভাই আপনারা মাতুক্কা আমি আব্বারে তুকে বা করতে হইব আমি যাই কি আচ্ছা তে যাও ও মন্তা চাচা আমার বড় চাচার এখানে তুকাই রাই আপনি বাবা রে আমি কিছু টাকা আনা লাগবো রে বাবা খরচ নাইলে মনাইয়া আমারে বিদ্যুৎ করি ফেলাই দিব এমনি তো আটের আর বিদ্যুৎ করে মনাইয়ে যে পয়সা পায় ইগু নেব দিছো না নিবা কিলা দিতাম রে ভূত, তোমার চাষি মরার আগে আনছিলাম এবার পর্যন্ত দিতাম পারছি না, আর এখন দিতাম কিলা আফজলের তো বেমারও সারান না বেটা। কেনে চাচা বুঝলাম না আফজলের আবার কি তো হইছে তোমার চাষি মরার বাদ থেকে আমার ফুয়াগুতার যে কি তো হয়েছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ কইতে পারে না, কোনটা খায় না বয় না খালি দুন 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 লাগান আমার ফুয়াগুতার বুঝা যার ফুকাই আমার ফুয়াগুতা খাটা হয়ে যায় রে ভূত। বালা এগু ডাক্তার আপনি নিয়ে দেখাও কা বাবা রে ডাক্তার দেখাইছি রে ভূত, আর এখন আর দেখাই তাই কিলা একটা মনাইয়া টেকা পাইতো নিজের হাত খালি রে ভূত, যেটা আসিল বেশি খুশি আমার ঘরে ডাক্তারই করাইছি আর আমার সারা নাই রে বাবা। ও যাইতাম আসতাম আমজাদ ভাইয়ের বাড়ি, যদি আমজাদ ভাই আমার একটু সাহায্য করতাম তো কিবা মনাই রে দিয়েও গাট কান উদ্ধার হইলাম রে ভূত। ইসরব মন্তা চাচা আপনার মনে বড় দুঃখ রেওয়া মনে করলাম আপনি এক কাম করো চাচা তো ডাকাত আপনি একবার বাড়িত গিয়ে চাষির লোকে দেখা করি লোকা ও এখন বালা বুদ্ধি দিছো রে বাবা, ওই দেখি বাবির গেছে গিয়া পাইনি কিছু টাকা। আচ্ছা চাচা তে বাড়ি বাই দিয়ে আইও আমার লোকে আফজল রে একবার গিয়ে আমি দেখিলিম আচ্ছা দেখবা এনে তুমি একবার কি আল্লাহ সালার সিগারেট আছে মেস নাই মতই আছে টেরা নাই হাই রে দেখছো মনাই মনাই বাবা পয়সা দাও পয়সা দাও আর পয়সা দিয়ে বিপদে কুদ্দার এলার পয়সা নাই। আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম সালাম ওবা মতই নিয়ে বালা আছো হ্যাঁ ভাই সাহেব ভালো আছি আপনার তোমার কাছে আইলেও একা নাকি আমার শান্তি তুইলে আর গাঁর মানুষ আমার দেখলো বাতে কি হবাই বাতে কি হবাই বাতে কি হবাই খালি দৌড়ার উপরে থাক তুমি একটা দিন আমার দিকে দৌড়াইলেন তোমার কাছে তো আমি ঋণ পাই ভাই সাহেব খুব কথাই দৌড়িতাম হয় না আপনার চেহারা দেখলে আমার আত্মা সত্তা খুশি হয়ে যাবে। ও তো বুঝছি এখন বালাটিকে বাইরে খুশ করো বাইরে তো পয়সা বাক্কা দিন ভাই সাহেব রে ঠেকা তো কইলাম দিতাম, এখন হিসাব করে দেখলাম লাভে আর মূল্যে বাক্কা টেকা আপনার হয়ে গেছে বুঝছেন নি। ওই না ভাই বাক্কা পয়সা হয়ে গেছে আমি তো ফলেও তোমার হইলে আনি মতই তুমি ওর কাছে টাকা নিছো ঋণ নিছো কম থাকতে দিলাও বুঝছো নি তুমি হইলে না রে ভাই সাহেব আমি দিলাম আমার কটা দিন সময় ও সময় দেওয়াত লাগিয়ে তো প্রচুর টেকা হয়ে গেছে বাক্কা দিন হয়ে গেছে নি লাভে আর মূল্য কত হয়েছে এখান মাথাত আছে নি হিসাব এটা মাতইন দেওয়া ভাই সাহেব আপনার মতন পয়সা নিছি আর হিসাব থাকতো না আমার, যদি হিসাব রাখতাম পাই না যে মতন কারেক্টার ফললো নি এটা কুকাতে ফললো নি। ভাই সাহেব আপনি মনে করে দেখো আপনার মতন মই 28,000 টাকা হিসাব করছি
ঠিক আছে নি হিসাব মতই রে ভাই আমারও তো বাইরে খুশ করিলাও তোমার সপ্তাহ বাদে হয়েছে গিয়া বুঝছো নি তোমার হিসাব সঠিক আছে বুঝছো নি তুমি আমার পয়সা দেওয়ার না দাও কিন্তু হিসাব জায়গাতে রাখো কোন মাসে কত বারের কোন মাসে কত না বুঝছো নি ওই দেখো আর বাকি আর কাছে গেলে টাকা তো দূরের কথা হিসাবটা পর্যন্ত সঠিক রাখতে পারো যখন আমি উঠে হইলাম মতো হয়েছে হিসাবে তুমি তো অদিন ধরে দিছো না ওই মাস থেকে দিছো না উঠে হয়ে আলি আর মুসলে গোদা লইয়া ফুক পশ্চিমে দিয়ে উঠলে বুঝছো নি উঠে নিলাম কিলা নইব এর মাঝে তো দৌড়া দৌড়িয়ে আসছো আমি জানি রে ভাই আপনার আর মানুষ হইতে হয় না বুঝছেন আপনি বিপদের বন্ধু মনাই ভাই জানেন এই মানুষটা আপনি সাহায্য করেন না বিপদে আপদে ও ভাই দেখুন আর বিপদ কেউ রেখতাম না আমি কইছি 8 টাকা দিলাম ভাই আমি করতাম না ওই দেখো এদিন সমসুলি বেটা আইয়া বিপদের মাঝে পড়লো বেটার বউ বেমার উসমানিত ভর্তি আইয়া উঠি আইয়া খাওয়া তো দড়িয়া শুনা বাবা নো ফুতুরে বা আমার 15,000 কোটি টাকা দিয়ে তোমার চাচির আনতে পারা না মেডিকেল থেকে ছুটাইয়া ও আল্লাহ উদ্ধার করলাম 15,000 টাকা দিলাম চাচা আমার গুজরাট তো কিলান কিটা দিতে হইব বলে সপ্তাহ পাইবে 15,000 টাকা দিছি বেটা ওগুন যে তার বউরে ছুটাইয়া অন্য রাস্তার মুখ দিয়ে উঠে কি জানি ও সুদুরি মনাইয়ে তো বাল্লা ব্যবসা লাগাইছে ও সমসুল স্যার কথা হইরা তোমার আফরকে তোমার বদনাম করেন ওই তো বেটা কয় কিটা জানি ভাই সাহেব হয় তুমি বলে দান্দা বান্দা বাজ মানুষ হ্যাঁ 15,000 দিয়ে 20,000 দিছি আমি উত্তর দিছি রে মনাই ভাই এমন উত্তর দিছি তাই বুঝবা কি উত্তর পাইছেন আমার তো আমি কইছি কিটা জানি কইছি মনাই ভাই লান ফেরের মানুষ নাই দান্দা বাজ আমরা থাকতাম পারি তাই আবার কইছি না বুঝছো নি আমি আমার উপরে নিছি ভাই মতই রে বা মতই তোমার মাত কথা ভাই পুরা খুশি হয়ে গেছে বুঝছো নি ওরা তোমার এখন মানুষের লগে খায় খাবার করতে ভালো লাগে বুঝছো আর বাকি আর লগে খায় খাবার করতে বিলকুল আরাম পাই না আচ্ছা যাই হোক মতই বাইরে দিলাই নিতে ও ভাই সাহেব ঠিক আছে আপনার কত হইছিল ভাই সাহেব আমার তো হইছে তো তোমার যে হিসাব আমার ও সেম হিসাব 28,000 28,000 আচ্ছা আচ্ছা ভাই সাহেব ওই যাও এক কাজ করুন আগামী মাসে আপনারে আরো 2,000 দিলে কত হয় 30 হয় 30 পাইলি মানে আগামী মাস না জি জি ভাই আচ্ছা আর তোমার জিও করিও তোমার যদি টাকা লুকা দরকার লাগে তাহলে যাইও বাইরে খালি লাভ দিলাই বুঝছো কোন জায়গাতে রাখি বলা না আপনার লাগা নিলা মানুষ পাইতাম না আচ্ছা আপনি কে লাগি আর মনাই মিলতো না তো মনাইছে ভাই তাহলে আমি যাই গেলাম আচ্ছা ভাই যা আল্লাহ হাফেজ আচ্ছা যাইতা মনাই ভাই সাহেব যাইতা 328 বুঝলাম না বাড়িতে কিন্তু পয়সার হিসাব করি বার হইলা তো পয়সা তো নাই যাই হোক মতোর কাছে আইলি একটা শান্তি ভাই এবারটা পয়সা দোকান না দো এ ফোন দিলা রে অসময় গেল হ্যালো সালাম আলাইকুম না গো মাই চিনছি নাকি হ্যাঁ রেবি তোর বেটি করা ঘুরি আমি সুদর গিয়ে ব্যবসা করতাম গো বেল্লা তুই হলে ও শুধু ব্যবসা করবাইনি গিলা মাত্তা তো গিলা মাত্তা তোমার যেন ঠেকার দরকার হয় বেটি সুন্দরভাবে মাত্তা হ্যাঁ ও মাই আমার সুজা হিসাব বুঝছো নি 10,000 1,000 নেই 10,000 টাকা যদি তোমার দরকার লাগে তাইলে 1,000 দিবে মাসো লাভ ও 10,000 1,000 হয় বাবা কইছিল আইন না কেন একলা একলা তো ভালো লাগে না ও মাইদি তুমি তো আমাদের বাবা বালা নেই রে ভাই তুমি বেমার নিয়ে আইছি ভাই দেখা বাউনু মারে দেখা তাইছো ওরে ভাই দেখিলা পেট মে দেখিলা আর মনে হয় দেখতে আর তাই ও আফজল তোর কি তো হইছে রে ভাই জানো না নি আর তো কোনটা হইতো না কোনটা হইছে না তে তুই খান্দি রেখে নে রে ভাই ই বুড়া বেটা গুতার এখানে পেরেশানি করাই রে আমি তো কান্দি না খাগে জানো ভিতরে থাকি না নি আমার কান্দো না নি আর তুমি পেরেশানির কথা কইরা পেরেশানি তো আমি করাম না কই যে মুনাই ভাই বাবারে যে পেরেশানি করে খালি পেরেশানি করে ইস রে বা মনাই বড় উসলা উসলিছে এইবার বুঝছো নি মানুষ সেববে বেমার আজারও বুঝে না বুঝি লাগবে এক সময় বুঝবো এই সময় মনে হয় আমি আর তাকাম না তুমি দেন দেখবা আর বেটা খালি চাতা মাইজি মরার সময় বাবার টাকা আনছিলাম ও টাকার লাগে খালি চাতা ওখানে আমি তো মাইজি মরা বাদ থাকি বেমার না নি টাকা আনছিল আর কোনো দিতে আর না বুড়া মানুষ কাম কাজ করতে আর না আমি তো বেমার কিতা বেমার হয়ে যাও তো জানি না আমি ভালো হইলে বাবারে সাথ দিলাম মনে ঋণ মারলাম মনে ও আফজল আচ্ছা রে ভাই তুই অসুস্থ মানুষ তুই যদি মনে কোনটা নিস না তুই একটা কাম করস না কেন দরো পয়সা দি জানে যে তা চাই রে বাবুনটা তুই মনে কইলা নিয়ে খাইলে যেসা তা আর ভাই যেইরাম গিয়া কোন তুই তোরে দেখলাম তোর জানে যেখান চাই ওখান তুই খাইস রে ভাই টাকা পয়সা ধন সম্পদ কেতা হইতো মরে গেলে সব আইরে টাকা তোমার কবরেতে প্রতিদিনই কেউ যদি গো আসে সেই নিজের স্বার্থ তারা তোমায় ভালোবাসে তোমায় কবরেতে প্রতিদিনই কেউ যদি গো আসে
সেই নিজের স্বার্থ তারা তোমায় ভালোবাসে তোমার মরণ কালে কাঁদবে যেজন সেজন তোমার আপনজন থাকতে জীবন যায় না সে না মানুষেরই মন আল্লাহ ও মনাই মনাই রে হে ও মনাই ও ভাই আর গো মাই একটু তা ও মন কাচ্চা নি বালা শুনি মনাই কই তাই তো পারে গেছে ওই ইয়া আল্লাহ খেনে বসাসা কোনো দরকার নেই দরকার রে গো মাই সকালে আমার বাড়িতে গেছিল পয়সার লাগি আমি পয়সা কোন দিতাম পারছি না দিতা পারছই না চাচা টাইম লইছই না নি আপনি টাইম লইছি রে গো মাই হেও জানে আমি খুব বাবর মাঝে আছি ও তার কাছে তাই টাইম লইয়া আমি গেলাম আমজাদ মিয়ার বাড়ি হইলে গোমাই পয়সা পাইছি না ও পাইছি গে তারে হইয়া যায় আচ্ছা চাচা তাই নাইলে আমি বুঝাই কই মনে আচ্ছা রে গোমাই কইও বুঝছেন কইও যে তোমারে টেকা দিতা কইলা না নি এখন মনটা তো চাই গিয়ার পাইছই না যে আমজাদ মিয়া বাড়িতে পাইছই না আর টাকাও দিতে পারছি না আমজাদ মিয়া যদি আইছই না নিতে আমি তার টাকা গুনতে একটা ব্যবস্থা করিয়া দিব আমি তার টাকা মারিয়া যাইতাম না রে গোমাই বুঝছি চাচা আর আব্দুল ভাইয়ের অবস্থা কিটা না গোমাই আমার ফুয়াগু তার অবস্থা তেমন একটা ভালো না আজ 2 দিন ধরে খানি বনি সাথে দিচ্ছি দোয়া করিও গোমাই আমার ফুয়ার লাগি ও কিতা কইন চাচা বালা কত সাহা সুন্দর ফুয়া ডাক্তারক তো দেখাইছিন নি চাচা কত ডাক্তার দেখাইছি গোমাই নিজেও যদি মতো খারো হইতাম পারলাম না একটা টেকাও নাই যে ফুয়ারে লিয়া ডাক্তারও যাইতাম আমার ফুয়ার ভাবে আল্লাহ হইলাম না নি আমার ফুয়াগু তার লাগে কাজ দিলে দোয়া করিও গোমাই দোয়া তো চাচা অবশ্যই করবো হে তাড়াতাড়ি যাতে সুস্থ হইয়া উঠে আচ্ছা চাচা তাই নিলে আমি বালাটিকে বুঝাই কই মনে আচ্ছা গোমাই তো চাচা খালি মুখে যাইতেন একটা চা নাইলে খাইয়া না গোমাই চা এখন মুখে দিয়া মাই তো নাই ও বেটি মাই বুঝে ইয়া কইও তোমার তো বেটা না যত তার বাদে কইও মানুষের সামনে আমারে বেজ্জত কান করতো আচ্ছা, যদি আচ্ছা, টাকা আমি ডাক্তার না নি আমি আটটা ইয়া রাখলাম না আমি বেশি বেরোজানির মাঝে বলি গেছি কইও আচ্ছা বুঝাই কই মনে আল্লাহ রে বা আল্লাহ আর বাড়ি করো খার বাড়ি ওখন দিনও তুকাইলাম ভাইরাও না গা বাড়ি করে টাইম বল টাইম দরকার লাগে রাত যাইম 12টা 1টার সময় তখন তার বাঁচতে না তখন গিয়ে বাড়িতে গিয়ে অ্যাকশন করিয়া টাকা লই যাইব রাগর বাইছেন টাইম বদলে গিয়ে আমাই তখন তো চিন না চিনলে এমনি টের হইবে এই খেগুরে আমাইছে সুবা দুড়িয়া বাড়াইছে বাবার তোলার এখানে বাজি কি আমাই এখানে তুই কার কিটা এ তুই তো পাতি যা মারু কিটা রে তুই আমারে দেখে তোর বাড়ি সুয়াদ গিয়ে আমাই এখানে কি তো হইছি কিতা মুখত জবানো টাটা পড়ে গেছি নি মাতস না কেন আমি একটা জিনিস বুঝি না আমি কোনো মানুষে মাতাইলে মানুষের কাছে আমি বাজনা বানলুক কোনো একটু মানুষে মাতে না আমার চৌকে চৌকে চাই যাচ্ছে আমি অবাকি রইলাম কোসাই আমার দেখে দৌড়াইলে এখানে ও চাচা টেকা আমি নিছি না ও চাচা ইয়াল্লা দেখো জানবা শুনে কিন্তু বুঝা যার মাথার লোকে ডাইরেক্ট পেন্টুর বিজাইলার পেশা পড়িয়া এড়ে টেকা তো তোর বাপে নিছুই আমার কাছ থেকে কেন তো আমি জানি থানতে আমি সাইয়া দয় নন্দী দেখি আসো গাড়িয়ের বাতে টেকা দিছি তাহলে তুই কেন আনি যাবি খরচ নেই কিতা বিষয় কিতা কোনো সমস্যা নেই প্রেশারে সাঁতার নেই কোসাইন সাঁতারি চাচা আব্বা হইছন তাই বাড়িত না হ্যাঁ মানে তাই হইছন আপনারা দেখলেও হইতাম আব্বা বাড়িত না কিতা মাত্রস বেটা বেলও নাই বেরেইকো নাই কিতা করবে চলছে গাড়ি শিশুরপুরে মাত্রে নি তোর বাপে উঠতে কজন তাই বাড়িত না এর মানে তোর বাপ বাড়িত না স্যার বাড়িত না যেমনি অর্মসর ওরা বাচ্চা আচ্ছা চাচা বিশ্বাস করো চাচা আব্বা হইছন তাই বাড়িত না আমার বিশ্বাস করো চাচা এই মেলাইতে মুকাট হাই রে হাই আমি একটা জিনিস বুঝি না গাঁর মানুষ বুড়ার গেছে গিয়াজন কুদাম মারি মাতি দেয় খান্দা বেটির গেছে গিয়াজন কুদাম মারি মাতি আজন পয়সা দেহ বেটিও দেয় খান্দা উড়তা যখন দেখি আর আমার দেখলা খান্দু আচ্ছা বেটাই খান্দিস না শুন তোর বাপ যেহেতু বাড়িত না তোর মা তো বাড়িতে আসুন না নি চাচা তুমিও না একটা মিনিট খাড়াও আমি বাড়িত গিয়ে আম্মারে জিকা করি তাই যে বাড়িতে আসুন তোমার ইকান হইতাম নি শুনছো নি নিমসা ফুয়ার মাতি বেড়ে অত সময় তো বুঝছি তুই আমার ডরাইয়া খান্দি ওখান তো দেখাম না তুই বড় একটা মুসিবতর মাঝে আসো তোর মায়ের ভাবে উঠিয়া ইকিয়া দিলাইছুন আমার ভাইলে উঠিয়া কইতে তারা বাড়িতে আর আমিও তোমরা রাস্তাতে ঘুরিয়া গেলাম গীতা ইটা হইতো না রে বাবা বক্কর বাস উঠনি আর তুমি উল্টা পাল্টা যদি ওখান যদি আমার লগে হরওয়ানি যেমনি সমর দৌড়ি যে একটা বেলকুনি আসার আমি সমর মোর সেফাটা পা করে ফেলাই দিম তোমার লগে চলো তোমার মায়ের ভাবে আজ তোমার পয়সা তুই ও চাচা আমি বাড়ি যেতাম না বাচ্চা আচ্ছা রে বা শুনা তুই আর রান্দা করিস না তুই যাওয়া লাগতো না আমার দহ ঠেঙ্গা শুন আমি আটি পাপা করিয়া তোর বাবা না চাচা তুমি যাইও না চাচা ইবা যাইও না আব্বা না করছন তাই বাড়িত না তুমি দেখা যাবা পারাদর এখন সিনেমার ডায়লগ দে আমার এ বেটে ই বুঝে যার তুই আমার ফেমিক্যাল ইয়া টানাটানি করবি চাচা যাইও না বাড়ি যাইও না কেন আম্মা হইছো না আম্মা তুই দেখি তো এ বেটা হুন তোর মার কাছে আমি টাকা পাই তোর বাপি আর তোর মায়ের কাছে টাকা আনছই ওখানে আমার টাকা না দিতাম না নি চাচা অন্যদিন আইও অন্যদিন আইও চাচা আমি কিতা বিক্ষু চাই আমি বাবারে পুত্র অন্যদিন আইও মারাই আমি টাকাই গেল যাই চাচা চাচা আই যাইও না রে বাবা তুই কিতা বেগে কিতা লাগাইলো তুই আমার লগ যা
তুই আমার লোক যা দেখনি নিমসা ভুয়া কিলাম না পারাজর এখন অভিনয় করি দিলদারের এখন আমার টকা মারি গেল কি যারে ভুয়া তোরা যেদিন ভাইব এদিন এটিএম শামসুজ্জামান এখন বাড়ি যাইমু আমার তো পারাজর এখন অভিনয় করিয়া দিলদার এখন টকা দিছ আমি এটিএম শামসুজ্জামানের এখন তোরে বাড়ি যাইম তোর বাপর কাছে যাই আর আল্লাহ কোনো জায়গার টেকা পাইলাম না ওখানে আমি মনাই রে বুঝ দিমু কিতা আরে ভাই আমার ফুয়ারে আমি বাঁচাইমু কিলাম আল্লাহ আল্লাহ আমার এটা সাহায্য ধরবা তোমার গাইবি খাজানা তাকে আমার উদ্ধার করি ধরবা দয়ার আল্লাহ আরে বন্ধু ভোরে খাসে খাওরে বাটা আল্লাহ ও জান ইও তো ফেরেশানি মানে কিতারে বাবা বাবা রে বহুত যন্ত্রণার মাঝে আছি রে ফুট দুনিয়ায় সবার এই যন্ত্রণা কেউ শান্তি নাই আমিও শান্তি নাই তুমিও শান্তি নাই সব চালান মর্তন বুঝছো নি এখন কোথায় আমি যে নিন্ন বাত তোমার চোখে লাগলো না তোমার বাতি যা বাত বাবা রে বা আমার জান নাই জানো রে বাবু তুমি বহাত থাকলে বহাত আছো রে বাবা আমার কত টেনশন নে খার রে ফুট কোন সময় নানি আমি দুনিয়া সারিয়া যাইমু গিয়া আর আমার জানে জানেন না রে বাবা আরে বাবা তুমি দুনিয়া সাইরে এটা না বুঝছো নি আল্লাহ যতদিন হায়াতের নসিব দিবা দুনিয়া থাকবা আচ্ছা তুই দেখাম বাবা কই যাও আল্লাহ ফুট আমার সারি দে রে বাবু তারপরে আটটাইছ না রে বাবু আমি দুই ঘর আটলে আমার লাভ হইব রে বা লাভ লস রে বাবা বুঝবো নে আগে কিতা হইছে ও বাবা রে বা আমারে সার রে বা আমার টেকার খুব দরকার রে বাপু বুঝলে না তো আমার অবস্থা তুই কাকুরে বা টেকা টুকা লাগি চিন্তা করে না আমি আসিবা মতইমার পকেটে টাকা খালি হইতে না ফুসকুনির পানি খেয়ে খালি যাবা বুঝছো নি তো মতইমার টাকা আরো আছে বাংলা কই গেলা তাই দেখো ভাইজান 60 টাকা আছে দরকার নেই দূর বেটা তোর ইটা টেকাই হইতো না রে বাপু আমার ফুয়া কিতা খুব বেমার এক হিসাবে মরণের লগে যুদ্ধ করে ভাই মনাইয়ে টেকার লাগি চাপ দিছে রে বাপু আমি কোনো ঋণ মারতাম পারলাম না এবার আমার ফুয়া কিতারে আমি কিলা বাঁচাইব কাকু কিতা বলে আব্দুলের শরীর খারাপ নি ওরে ভূত খুব বেশি বেমার আমার ফুয়া কিতা আমার ফুয়া কিতার কেন তুমি মানে আগে কইতা নি আব্দুলের শরীর খারাপ তোমার লাগি তা ডং তামসা আমি করি না কোথায় কাকু ইয়াল্লা কিলা কি তুইলো বাবা রে তার মা মরা বাচ্চা কি অবস্থা জানি না আমার ফুয়াগুতার কি তো হয়েছে একমাত্র আল্লাহ জানো আচ্ছা ডাক্তার দেখাইছো নি ভাই ও রোগ কিতা আব্দুলের কত ডাক্তার কত মূল্যা কি রে বাবা করাই চইলে কোনো ডাক্তার আর কোনো মূল্যায় রোগ ধরতে পারছে না আর এখন যে আবার ডাক্তার লইয়া যাই আমারই সারা নাই রে পুত্রে চিন্তা করে না শোনো বাবা আল্লাহর উপরে ভরসা রাখো আল্লাহ আছেন আল্লাহ ডাকরে আল্লাহ আছেন আল্লাহ না চালাইলে চলি কিলা বাকি কোনো সাহায্য করতাম তোমার তুমি কিতা করবা মানুষ হিসাবে এখন মানুষের কান্দাত খারাপ হইলে তো সাহায্য না নিবা বাবা রে তুমি যে কইছো উপাইলিছে রে ফুট একটা কথা আছে না যার দন আছে তার মন নাই আর যার মন আছে তার দন নাই তোমার কথা ওটা সব চাইতে বড় চাচাই পাইলিছি আর লাগতো না সারে বা মতর পয়সা নাই হাই রে পয়সা চিন্তা করি না বিপদ সময় লগে থাকে না বা আল্লাহ একজন আছে উদ্ধার করবা না চিন্তা করি না আচ্ছা রে চিন্তা করলাম না দোয়া করি ওখানে আমি বাড়ির যাই গিয়া দেখি আমার আরে বা আল্লাহ আপনি ছাড়া কোনো ইল্লা নাই আফজল কোথার শরীরটারে সুস্থ করি বালা করে দেবো আল্লাহ বেটা কোথায় আফজলটা লইয়া আছেন আরে আফজল মনরে মনরে তোমার মরণ কালে কাঁদবে বেদন তোমার আপন দন তোমার মরণ কালে কাঁদবে বেদন তোমার আপন দন থাকতে জীবন যায় না তে না মানুষেরই মন ওরে থাকতে জীবন যায় না তে না মানুষেরই মন মনরে তোমায় কবরেতে মাটি দিতে কেউ যদি গোয়াতে সেই ধনীদের দাঁড় তো দাঁড়া তোমায় ভালোবাসে তোমায় কবরেতে মাটি দিতে কেউ যদি গোয়াতে আর কত খানতে শরীর কইলি তিনি বেটা ও বাবা হ্যাঁ তুমি আইছো নি অত সময় তুমি কানো আসলাই বাবা গেছিলাম দেখুত এখানে টেকার লাগি আমার জানো খালি কি থাকি থাকরে ও কমে যাব বাবা বাবা খালি মাইজিরা তো বাবা বাবা পানি লিয়ে মাই দেনা নি খালি ডাক না রে উঠি তো মারতে নাই তো পারে না বেটা ভাবছো
বাবা পাও ধরিও না, আমার পাও তো টানা, আমার কোনো হইব, আমার পাও তো তুমি আমার লাগে দোয়া করিও বাবা। দোয়া আছে রে ভূত ভাবছো অশান্তি বেশি করেননি হ্যাঁ পাও তো ঠান্ডা খেলে বাবু। হ্যাঁ বাবা, আজকে মনে হয় ভাই আইব নানি আমরা বাড়িত টাকা নোয়াত, নাইলে বাড়ি দিলাই তাই তুমি তার লগে মাতিও না, বাড়ি ওখান দিলাইও। আর বাড়িতে কিতা করতে আন্ডার তো বাড়ি লাগতো না, আমার যদি মাইজে নেন গিয়েও নো তা তুমি বাড়িতে কিতা করতে বাবা, না বাড়িতে যাবি। ও পাগল বুয়া তুই লাগাতস কেনে বাবার জান থাকতে তোরে কিন্তু হইতে দিবনি, সাজি জাত পাত পাচ্ছিস না, সাজি জাত পাত পাচ্ছিস না না হল্লা। ও বাবা হ্যাঁ আমি তো মাতরাম না, আমার মুখে দি মাথাইও আমার জানো কিতা করে বাবা, শেষবারের মতো ফোটা পানি খাওয়াই দাও। এইটা কইস না রে, শেষবারের মতো খাওয়াইতা বলে এইটা খরচ করে তুই আমি কিন্তু বুঝিস না। বাবা ভাই পানি লিয়ে ভাবছো মাইদি আমাইদি আমি আইরা তোমার বুয়া তোমার বুয়া আর একলা থাকার চাই না আমাদের তুই না। রাফর বাচ্চা আজকে টাকা না দিলে উপায় রাখতাম তোর খালে তিনুন খুলিয়া লই আইবি ও মনে হয় কই দি রে বাবা কিব কি ভাই স্যার ওবার মাতিও না বকরা আমি সাথে ও যে মন্তাজ আলিও বেটার বাড়ি যাই আমার পয়সা নিচে আজ বাক্কা দিন হয়ে গেছে আটটে 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 আমার 2 জোড়া জুতা নাই ওখান পর্যন্ত আমার পয়সার কোনো খবর নাই। আমার দেখলে বেটা বাতে কেউ খালি দৌড়াদৌড়ি করি ও যে বকিব কি আমি যে টাকা পাইতে মগুনা না বুঝছো না, তুমি আজকে টাকা দিন না ডাইরেক্ট সালত টিন খুলিয়া লই যাইমু। ও বা টেকা যদি পাও মন্তাজ মিয়ার গেছে বিচারা বড় অসুবিধা রে বাপরে এমনি টেকা পাইবাই। ভাই সাহেব রে ভাই সাহেব তান তো অসুবিধা এখান তো আমি জানিবা আজ আরো মাইসে জানোন তান আর কি তো অসুবিধা ভুয়া বেমার রে ভাই কোনো বেজার আর খুশো বুঝছো নি আমার তো মাত্রে ভাই ডাইরেক্ট এসা বেজার হোক আর খুশি হোক আজকে যদি টান করে তুমি মরাও তখন জানি তারপরে আমার পয়সা ইতেই আমি দেখি আইছি রে বা আফজলের যে অবস্থা মনে হয় আর বাস্তুস্থ নাই। ইটা কিতা হবো বাঁচাও নি আমিও তো যাইরাম তারপরে দেখি আইব এখন কিতা করতাম ভাই কৌশাই আমিও যে পয়সা ভাই ওবা আমার ব্যাংক ব্যালেন্স আর 1 টাকা নাই, আমার তো বিপদ আপদ আছে জানি এখন তুমি যদি টাকা নিলা নিয়া তোমার বিপদ হামা লাগাইলা যদি আমার চিনো না আমার লাত মারি লাইলা তো হইব নি আমার তুমি পয়সা দো আর দিন যাতে তোমার দরকার লাগলে বিপদ হলে তুমি আর নিতে পারো ইটা আমরা আর কোনো মাঝে নাই কমো নাই পয়সা তো নিবাই রে বা তবে তোরা সেব বেসেব গান বুঝিও ইটা সবটা বুঝি রে বাবা হিসাব কিন্তু এখন কিতা যে করতা আমি তো হইছে গিয়া খালি টাকা দিলেও তো হইতো না আমারও তো পেট পিট আছে আনি। আচ্ছা মনে নাই তুমি যা তারে দেখি আও গিয়া আচ্ছা হিসাব তেল যাবকা ইয়াল্লা দেখি আই বুঝা তো জান না কিতা ভুক লাগলে হইতো ভুক যদি লাগি যায় তাইলে আর খেয়ে উঠে খাইতো না দেখা আর খেয়ে দিতাম না কয় মন তাচ্ছা বাবা আমার পয়সা কই ওরে বউ ওই দেখো বেটা যে বেশ ধরলো এখন ও বা বঙ্গ করিয়েন আমার পয়সা কই ইয়ে এলিয়েনের বাচ্চা কিরিমিরি খাইয়া দেখা যা বলিল ও বা ও টেকা কই মাতো না কেন ডাক্তার লাগে মরি গেছো নাকি দা ইয়ে ও বা মাতো না কেন না মাতলেই মানে পয়সা বার করো পয়সা বার করে বহুত কাহিনী দেখছি রে বাবা ইদের বাপি আর ভুয়া ঘুমাই রাইলা হইতো না আমার পয়সা তো না হ্যাঁ মনাই আইসতি রে এই আইছি মনাই তুই আইসতি রে তুই টাকা পাইছি আমি টাকা তোর দিতাম পারছি না রে আর তোর সাথেই তো নাই আমার বাড়ি তুই নেবি রে মনাই তুই আইসতি রে আমার বুয়া নাই রে আমার বুয়া নাই রে মনাই আমার বুয়া নাই আব্জুল আব্জুল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওবা তার দম কোন সময় গেছে আর তোমার ভুয়া মরি গেল তুমি থাকি লাগিয়া ওয়ালার লগে রিপিট হইয়া পড়িলা তুমি তো কইতে আনিবা গাঁও দেশের মানুষের খবর দিয়ে আনিবা তেনে আমার ভোলা কইলা না কেন আর জানাইয়া কিতা করতাম রে বাবা সে তো যাওয়ার গেছে আমার কলজার টুকরা ধরে গেছে কি ওলা বলাই রে আইছো তোর টাকা দেওয়ার কথা নাইলে আমার বাড়ি দেওয়ার কথা আমার বাড়ি নাকি আমি আরি বাড়ি দিকিটা করতাম আমি আরি বাড়ি দিকিটা করতাম রে আমি আরি বাড়ি দিকিটা ওমন চাচা আমার টাকা লাগতো না রে বাবা আর খান দিয়া কিতা করতা যে যাওয়ার তো হয়ে গেছে কি আও সবরে লইয়া তার গুরুদা ফোনের ব্যবস্থা করি আরে টাকা আরে দারিদ্রতা ও টাকা লাগি আমি আর বউ মারা গেল রে ও টাকা শুধু আমি আমার বুয়ার চিকিৎসা করাইলাম রে ও টাকা লাগি আমার বুয়া মারা
গেল রে আল্লাহর কত তোমার মরণ কালে কাঁদবে ধন তোমার আপন ধন থাকতে জীবন যায় না তে না মানুষেরই মন